কথা বুখারী মুসলিমে আসছে 1000 রাকাতের কথা সুযোগ দিয়েছেন। আবার আওয়াবিন নামাজ, ইশরাকের নামাজ, এগুলির ফজিলত আছে কি নাই? আচ্ছা, চাষতের নামাজ, ইশরাকের নামাজ কখন পড়ে? রাত্রে। কখন? বাদাল ফজর, ফজরের পরে 2 রাকাত নামাজ পড়া, তাদের সওয়াব কি? একটা কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। অনেকে তো কোনটা ইশরাক কোনটা চাষ এ খবর নেই হয়ে গেল। কালকে না অবশ্য একজনে দেখাইলো কি ফেসবুকে একজন বক্তাকে, আসলে বক্তা এখন অন্য আলোচনায় চলে যাবে মানুষ, আল্লাহ যাক জিজ্ঞেস করছে যে কসরের নামাজের একটু ব্যাখ্যা বলে দেন। কসরের নামাজ, কসরের নামাজ কি? সফর অবস্থায় যে নামাজ পড়া হয়, শরীর সফর, সেখানে আল্লাহ তাআলা কি করেছেন? আসানির জন্য 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ কয় রাকাত করে দিয়েছেন? 2 রাকাত। এটা হলো কসর পড়া। এবং তার হয়তো বেখেয়ালে বলছেন, হয়তো জানা নাই অথবা ভুলে বলছে, সে উত্তর দিচ্ছে যে এই যে ছুটে যাওয়া নামাজ এগুলি পড়তে হবে ঠিকঠাক মতো, এটা হলো কসরের নামাজ, কাজা নামাজ। হয়তো বুঝতে পারেনি অথবা জানা নাই, হতে পারে এমনটা। আল্লাহ তাআলা সবাইকে সহিভাবে কথা বলে সহিভাবে আমল করার তৌফিক দান করেন। যাক, তো বলতেছিলাম নেকির অনেক দাম। ফজরের পরে 2 রাকাত ইশরাকের নামাজ খুবই গুরুত্বপূর্ণ নামাজ। যারা মদিনা শরীফে যাবেন, আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। নবীজি বলছেন, যে ব্যক্তি আমার এই মসজিদে কোবায় এসে, মসজিদে কোবা, নবীজি মদিনা শরীফে যাওয়ার পরে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে এক বর্ণনা আসছে 3 দিন, আর বুখারীর এক বর্ণনা আসছে 5 দিনের কথা। যেখানে মসজিদে কোবা অবস্থান, সেখানে নবীজি 5 দিন ছিলেন। তো সেখানে থাকা অবস্থায় নবীজি এই মসজিদ নির্মাণ করলেন, নাম হলো মসজিদে কোবা। তো নবীজি বলছেন, এই মসজিদে কোবায় যে ব্যক্তি ওযুর সাথে এসে, পবিত্রতার সাথে এসে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে একটা কবুল উমরার সওয়াব দান করবেন। শর্ত হলো তহরাতের সাথে, মানে পবিত্রতার সাথে যাওয়া। এর মানে যখন মদিনা শরীফ থেকে হোটেল থেকে বের হবেন তখন ওযু করে যাবেন, না সেখানে গিয়ে ওযু করবেন? হোটেল থেকে ওযু করে যেতে হবে। আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, বারবার যাওয়ার তৌফিক দান করেন। এই যে নামাজের আগে এক ভাই বলছেন যে এই আগামী সোমবার না কবে শুক্রবার তার ফ্লাইট উমরায় যাচ্ছেন, আমাদের ইমাম সাহেব তিনি উমরায় যাচ্ছেন, আর অনেকে উমরায় যাচ্ছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সকলের উমরাকে কবুল করে নিন। আগে থেকে নিয়ত রাখা। তো আমরা যারা মসজিদে আসি, এই আমলটা আমরা করতে পারি যে যখন মসজিদে আসবো ওযু করে আসবো, ওযুর সাথে আসবো, তাহলে তো বাড়তি ফায়দা আছে। প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, নেকি দান করবেন। গুনাহ মাফ, গুনাহ ডিলেট, নেকি সেভ। গুনাহ ডিলেট, নেকি সেভ। ওযুর সাথে আসা, শুধুমাত্র ওযুর সাথে আসা না, একজন মুমিনের অন্যতম একটি চরিত্র, বৈশিষ্ট্য, খাসিয়াত, খাসলাত হওয়া উচিত যে সবসময় ওযুর সাথে থাকার চেষ্টা করবে। না জানি কখন আমার মালিকুল মউতের সময় হয়ে যায়, আমার তো জানা নাই। সে সময়টা যেন আমার তহরাতের সাথে, পবিত্রতার সাথে হয়। ঘুমানোর সময় ডান কাতে ঘুমানো, ওযুর সাথে ঘুমানো, এরপরে দোয়া পড়ে ঘুমানো, দুরূদ শরীফ পাঠ করে ঘুমানো, সূরা ফাতিহা, ইখলাস, সূরা ফালাক, নাস পড়ে ঘুমানো, আয়াতুল কুরসি পাঠ করে ঘুমানো। অনেকে বলবে এত কিছু কি সম্ভব? অসম্ভব কিছুই না। হাজারো লক্ষ মানুষ করতেছে, আমি কেন পারবো না? তারা তো বোঝা মনে করে না, আমি কেন বোঝা মনে করি? তারা তো ইজি মনে করে, আমি কেন ব্যস্ততা মনে করি? এটা হলো অভ্যাস। অভ্যাস করেন, দেখবেন যে ঘুমানোর সময় অটোমেটিক আপনার জবানে আসতেছে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি, বেশ। এরপরে ঘুমানোর দোয়াটা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম হয়ে যাবে। وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا
وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا ঘুম এটা নিয়ামত। আল্লাহ তো বলতেছিলাম নেকির কথা, নেকির কি দাম, একটা নেকির কি দাম, এইটু দুইটা কথা বলে তেলাওয়াত করে আয়াতের আলোচনায় চলে যাবে ইনশাআল্লাহ। হাশরের ময়দানে বিভিন্ন কিতাবে ঘটনাগুলো আসছে, এ কথাগুলো আলোচনা আরো হয়েছে। আজকে আবার বলি, দুইজন ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলবেন ইনতালিকু বিআবদাইনি ইলান নার, এই দুইজনকে জাহান্নামে নিয়ে যাও। দুইজনের অপরাধ কি? একজনের আছে মাত্র একটা নেকি, কোনো নেকি নেই, সব নেকি শেষ, একটা নেকি আছে। জীবনে যা ভালো কাজ করছে তাও দেখা যায়, আবার খারাপ কাজে সব শেষ হয়ে গেছে। গীবত শিকায়াত করছে, নেকি শেষ। পরের ক্ষতি করছে, নেকি শেষ। মসজিদে দুনিয়াবি কথা বলছে, মসজিদে আসতে দেরি, তার চাকরি ব্যবসা ইত্যাদি একদম দুনিয়াবি কথায় সময় নষ্ট করছে। আখিরাতের কথা সে বলার সুযোগ পায় না, একটু কোরআন তেলাওয়াতের সময় পায় না, সুযোগ পায় না। জিকির আজকার করবে সেই চিন্তা তার মধ্যে নাই, কিন্তু দুনিয়াবি কথা বলতে বলতে ঘন্টাকে ঘন্টা পার করে দেয়। এরকম মুসলমান সোনার বাংলায় আছে কি নাই? আছে। নেকি সব শেষ, একটা নেকি আছে। আর আরেক ব্যক্তির অনেক নেকি আছে, কিন্তু দরকার একটা নেকি। একটা নেকি হলে জান্নাতে যেতে পারে, একটা নেকির অভাব। আর আরেক লোকের আসেই মাত্র একটা, বেশ কম আছে কি নেই? এক লোকের আসেই মাত্র একটা, আর এক লোকের দরকার একটা। ফয়সালা হলো কি? জাহান্নামে চলে যাও। তো যেই লোকটার একটা নেকি দরকার, এই লোকটা হাশরের ময়দানে বিভিন্ন জায়গায় যাবে। ওই যে আল্লাহ তাআলা বলছেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। আসলে কেউ কারো পরিচয় দেবে না, সবাই ভাগবে, চিনবি না। সবাই তো যার যার পেরেশানি, ইয়া নফসি ইয়া নফসি। লোকটা কান্নাকাটি শুরু করবে, কার কাছে নেকি পাবে? হঠাৎ মোলাকাত হয়ে যাবে ওই ব্যক্তির সাথে যার কাছে আসেই মাত্র একটা। কি ব্যাপার ভাই? পুরা কারগুজারি সব শোনাবে, ভাই একটা নেকি হলে আমি তো জান্নাতে যেতে পারি, জাহান্নামে আমার আর যেতে হয় না। তো কিতাবের মধ্যে পাওয়া যায় যে ওই লোকটা ভাববে যে আমার আসেই মাত্র একটা, আর ওই লোকটার দরকার একটা। আমার এই একটা দিয়ে আর কি হবে, আমার একটা তাকে দিয়ে দেই, সে লোকটা জান্নাতে চলে যাক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সে বলবে ঠিক আছে ভাই, আমার তো একটা নেকি আছে, একটা দিয়ে আর কি হবে, আমার এই নেকিটা তোমাকে দিয়ে দিলাম, তোমার নেকি পূরণ হয়ে যাক, তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ দেখেন আমার কোটা পূরণ হয়েছে। কোটা পূরণ বলে না, হ্যাঁ পূরণ হয়ে গেছে। আচ্ছা, এই দৃশ্যগুলো আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? আসলে কি মালিক কামনা করে যে কর্মচারীরা ছোটখাটো ভুল করলে কিভাবে ম্যানেজ করে ওদেরকে মাফ করে আবার ওকে রাখা যায়। আর আমাদের আসল মালিককে মালিকিয়াও নিদ্দিন। আর আল্লাহ তো আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য বানান নেই, আমাদের গুনাহের কারণে আমরা ওই পথে যাচ্ছি। তো আল্লাহ বলবেন এই নেকিটা তোমাকে কে দিল? ডাকো, তাকেও ডাকো। ডাকা হলো, তুমি কিভাবে নেকি দিলা, কেন নেকি দিলা? অনেক লম্বা আলোচনা। বলবে আল্লাহ ওই লোকের দরকার একটা, আর আমার আসেই মাত্র একটা। তো আমার একটা দিয়ে কি হবে? তার একটা হলে জান্নাতে যেতে পারে। আমি ভাবলাম যে আমার নেকিটা তাকে দিয়ে দেই, সে জান্নাতে চলে যাক। এই যে তুমি নেকিটা দিলা, কি মনে করে দিলা? মনে মনে একটা আমার আশা ছিল। একটু সুবহানাল্লাহ বলবেন না একটু? মনে মনে কি ছিল একটা? কি আশা? আসলে আশাও তো আল্লাহই তৈরি করে দেন, আল্লাহই তৈরি করে দেন। দেখেন না, এই কথাগুলো তো আমি প্রায় বলি। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, এখন যে কোনো ভাবে ভুল হয়ে গেছে, কি বলে তিনি আল্লাহর কাছে চাইবেন তা তো তার জানা নাই। আল্লাহই শিখিয়ে দিলেন রব্বানা জালামনা, আল্লাহই তো শিখিয়ে দিলেন যে ভাই ফেরেশতা গিয়ে বলো, শিখিয়ে দেয় এইভাবে বলতে বলো। বাপের সাথে ছেলে অন্যায় করছে, ছেলে ভয়তে আসে না, দেখা যায় বাপে তার ভাইকে ফোন দেয়, ছেলের মামাকে ফোন দেয়, ওর একটু বুঝে বললে যে না তুই আব্বার কাছে গিয়ে ক্ষমা চা, আব্বু আর অন্যায় করবো না। বেশ, মামা আবার বুঝিয়ে বলে যা তুই তো আব্বুর কাছে যা, হ্যাঁ আমি তোকে নিয়ে যাবো। এরকম ঘটনা আছে কি নাই? তো মানুষের মধ্যে যদি তো ক্ষমার একটা বাহানা মানুষ খুঁজতে থাকে, তা আল্লাহ তাআলা কোন বাহানায় কোন ঘটনা ঘটাইয়া আল্লাহ মানুষকে ক্ষমা করে দিবেন আল্লাহই তো ভালো জানেন। এই লোকটা বলবে আল্লাহ আমি যখন তাকে একটা নেকি দিছিলাম, মনে মনে আশা করছিলাম
হাসরের ময়দানে আমি যে তাকে একটু উপকার করলাম, দয়া করলাম, আমার নেকিটা তাকে দিয়া দিলাম, এই দৃশ্য যদি তোমার রহমতি নজরে ধরা পড়ে, ওই লোকটার সাথে তুমি আমাকেও মাফ করে দিতে পারো। কি আল্লাহ পারেন কিনা? দেখা যায় কত আত্মীয় স্বজন দাওয়াতের সিরিয়ালে নাই, ড্রাইভারের সাথে ড্রাইভারের বন্ধু আসছে, সেও লাইনে দাঁড়াইছে, এই কে ডাকা স্যার আমার বন্ধু, আচ্ছা যা, অথচ কত আত্মীয় সেও তালিকায় পড়ে নাই। এরকম হয় না? বিবাহ অনুষ্ঠান যাবে কত 60 জন যাবে, এখন তালিকা দেখে 70-80 জন হয়ে যায়, বিয়ের সাথে কত হয়েছে কয়জন? 60 জন। এখন দেখা যায় সেখানে আপন চাস্তো ভাই 2 জন দেওয়া দরকার, একজন বাদ দিছে, খুব মানে কাছের কাছের লোক বাদ দিছে, কারণ আমি এক কথার মানুষ, 60 জনই যাবে, একদম মাথা গুনে গুনে গাড়িতে উঠাবো, এরকম করার লোক আছে না? দেখা যায় 60 জন বাঁচতে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গেছে। বাসে ওঠার সময় দেখে ড্রাইভারের বন্ধু পাশে দাঁড়িয়ে আছে, এই কেটা? স্যার আমার বন্ধু। তোর বন্ধু? আচ্ছা নিয়ে না। এরকম হয়, দুনিয়াতেও হয়। আল্লাহ বলবেন ইনতালিকু বিআবদাইনি ইলা জান্নাহ, ফেরেশতারা যেই দুজনের বিষয়ে একটু আগে ফয়সালা দিয়েছিলাম, জাহান্নামে নিয়ে যাও, আমি এখন ফয়সালা দিলাম এই দুইজনকে তোমরা জান্নাতে নিয়ে যাও। নেকি ছিল কয়টা? একটা। এজন্য নেকির গুরুত্ব দেওয়া চাই, নেকির গুরুত্ব দেওয়া চাই। যতক্ষণ মসজিদে থাকি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়া, নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, তালিমের মজলিসে বসা, জিকিরের মজলিসে বসা। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ তাআলা বনি ইসরাইলকে স্মরণ করে দিচ্ছেন, আল্লাহ তাআলা বনি ইসরাইলকে স্মরণ করে দিচ্ছেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ, হে বনি ইসরাইল শোনো, আমি যখন তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম, নাজাত দিয়েছিলাম, বাঁচিয়েছিলাম, হেফাজত করেছিলাম ফেরাউনের আহাল থেকে, ফেরাউনের কবল থেকে, ফেরাউনের চক্রান্ত থেকে, ফেরাউনের লোকজনদের কবল থেকে আমি যখন তোমাদেরকে হেফাজত করেছিলাম, নাজাত দিয়েছিলাম, মনে করো সেই কথা কি? ইয়াসুমুনাকুম সুআল আযাব, যেই ফেরাউনের লোকজন তোমাদেরকে কঠিন বড় বিপদের মধ্যে ফেলতেছিল, বড় বিপদের মধ্যে ফেলতেছিল, বিপদ পৌঁছাইতেছিল, বালা মুসিবতের মধ্যে ফেলতেছিল, বড় আযাবের মধ্যে তোমাদেরকে ফেলতেছিল, আমি আল্লাহ তোমাদেরকে সেই আযাব থেকে মুক্তি দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই ঐতিহাসিক ঘটনা অনেক লম্বা, অনেক লম্বা। এই আয়াতের আলোচনা শুরু করতেই তো কয়েক সপ্তাহ লেগে যাবে। মূল ঘটনা কি ছিল, এরপরে যেহেতু হয়তো এখন শেষের দিকে, কদিন পর আবার কোরআন শিক্ষার ক্লাস শুরু হবে, সেই হিসাবে হয়তো বা আগামী সপ্তাহে তাফসীরের ক্লাস হবে, এরপর তো আবার কোরআনের শিক্ষার ক্লাস, এরপরে আসতেছে রমজানুল মুবারক। আমি আপনি বসে থাকলেও সময় বসে, ঘড়ির কাটে এটা বন্ধ চালু হয়েছে না, এই দেখেন 3:15 বাজে না 2টা বাজে, এটাই তো ঘড়ির কাটা বন্ধ হয়, আর হায়াতের কাটা বন্ধ হয় না। আর যেদিন বন্ধ সব বন্ধ, আর চালু হবে না। মুসা আলাইহিস সালাম, তার ইতিহাসটা অনেক লম্বা ইতিহাস। ফেরাউনের রাজত্ব সম্পর্কে তো কম বেশি জানা আছে, খুব ভালো শাসক ছিল, কি বলেন? কি আপনারা কি বলেন? ক্ষমতা পাইয়া অহংকারী ভাব আসছে কি আসে নাই? আচ্ছা, এরকম ফেরাউন মার্কা লোক আমাদের পৃথিবীতে ক্ষমতা পাওয়ার পরে ওই খাসলাতের কিছু নেতা, মন্ত্রী, এমপি পৃথিবীতে আছে কি নাই? আছে। তাদের পরিণামটা খুব ভালো হয়, কি বলেন? খুব খারাপ, শুধু সময়ের ব্যবধান। ফেরাউন তো তার রাজত্ব নিয়ে আছে, স্বপ্নে দেখছে, এমন এক স্বপ্ন দেখছে যে স্বপ্নের ব্যাখ্যা হলো যে তার এলাকার মধ্যে, তার দেশের মধ্যে একটা শিশু জন্মগ্রহণ করবে এবং এই শিশু তার রাজত্ব সব দখল করে নিবে। আর স্বপ্নের ব্যাখ্যা যদি এইটা হয়, নেতার কি ঘুম থাকে? আর ক্ষমতা আছে, ডিক্লার দিছে, ঘোষণা দিছে, অনেক লম্বা পার্ট বাই পার্ট আলোচনা, তো একটা পর্যায়ে ঘোষণা দিছে, আমার এই এলাকার মধ্যে, আমার এরিয়ার মধ্যে
যত শিশু জন্মগ্রহণ করবে সব শিশুকে হত্যা করতে হবে। তবে যেহেতু স্বপ্নের ব্যাখ্যা ছেলে শিশু, নারী নেতৃত্ব না, বরং ছেলেদেরকে হত্যা করা হবে। ইউযাব্বিহুনা আবনাআকুম, ছেলে সন্তান যারা তাদেরকে হত্যা করা হবে। ওয়ায়াস্তাহিউনা নিসাআকুম, মেয়ে যারা, মেয়ে শিশু তাদেরকে হত্যা করা যাবে না, তারা বেঁচে থাকবে, তাদেরকে বাঁচিয়ে রাখবে। আসলে বাঁচানেওয়ালা মারনেওয়ালা একমাত্র আল্লাহ। যাক, ঘোষণা দিয়ে দেওয়া হলো যে আমার এলাকায় যদি কোনো শিশু জন্মগ্রহণ করে সাথে সাথে হত্যা করতে হবে। কেন? এই শিশু হয়তো বা বড় হয়ে আমার রাজত্ব দখল করবে, আগে থেকেই রাস্তা ক্লিয়ার করি। আমাদের বাংলাদেশে এমন অনেক ঘটনা আছে, নেতায় সে ভাবতেছে পরবর্তী একজন কর্মীদের মধ্যে একজনে এমন জনপ্রিয়তা লাভ করছে যে কোনো সময় তার চেয়ার ছুটে যেতে পারে, জনগণ তাকেই নেতা বানাইতে পারে। এই চিন্তায়, এই দুশ্চিন্তায় কলা কৌশলে আগেই সরাইয়া দেয় পরবর্তী আনেওয়ালা নেতাকে। এরকমের নেতা বাংলাদেশে আছে কি নাই? অভাব নাই। মানুষ ক্ষমতার জন্য এত পাগল হয়ে যায়, এই ক্ষমতা তো মানুষ রাখতে পারে না। রাজনীতি হবে জনতার জন্য, ক্ষমতার জন্য না। আর আজকাল রাজনীতি হয় প্রায় অধিকাংশই হলো ক্ষমতার জন্য। এই ক্ষমতার কারণে এখন কত মানুষ টুপি ধরবে, তাসবিহ ধরবে, কি আছে কি নাই? ওরে সারা বছর মসজিদে জুমার দিনও দেখা যায় নাই। এখন কোন জানাজা বাদ থাকে না। কি ভাই, কথাটা শক্ত হয়ে গেছে মনে হয়? আর যাদের টুপি মাথায় দেওয়া অভ্যাস নাই, এরা টুপি কিভাবে মাথায় দেখেন তো, মানে কপাল আর দেখা যায় না, টুপি ঢেকে ঢেকে কপাল। অথচ এর আগে হয়তো বা দেখা সে মসজিদের বিরুদ্ধে কথা বলছে, আলেম ওলামা নিয়ে ঠাট্টা করছে, ধর্ম নিয়ে ঠাট্টা করছে। এখন ক্ষমতায় যাওয়ার জন্য এখন টুপি তাসবিহ কত সুন্দর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে কি ধর্মের ব্যবসায়ী কি হুজুররা করে না ওরা করে? হুজুররা কি আগে টুপি পরে না এখন নির্বাচনের সময় পরে? এমন কিছু বিষয় নাকি? এত সবসময় আগেও যেমন এখনো তেমন। আর যারা আগে কোনো খবর ছিল না, ক্ষমতায় যাওয়ার জন্য টুপি ধরছে, তাসবিহ ধরছে, মাজার জিয়ারত, কবর জিয়ারত, কোন জানাজা বাদ নাই। আপনি হলে মাটির মানুষ, আসছে একটু মোহাব্বত, একটু কি মোলাকাত করতে। আল্লাহ, ক্ষমতার রাজনীতি না, রাজনীতি করতে হবে জনতার রাজনীতি, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। ফেরাউন ঘোষণা দিল যে ছেলেদেরকে হত্যা করা হবে, মেয়েদেরকে হত্যা করবে না। যাক, মুসা আলাইহিস সালাম তিনি দুনিয়াতে আসলেন, অনেক লম্বা ঘটনা এখানে আছে। তো বিভিন্ন জায়গায় এর ফেরাউন খবর পাইছে যে আপনি এত ঠেক দেওয়ার চেষ্টা করলেন কিন্তু বাধা তো মানলো না, সে ছিল তো ভূমিষ্ঠ হয়েছে, মাথা আরো গরম। আগে থেকে সে বিভিন্ন ভাবে যেন স্বামী স্ত্রী একত্র হতে না পারে সেই একটা ইন্তজাম করছিল, কিন্তু যে কোনো ভাবেই হোক তা হয়ে গেছে। মায়ের গর্ভে সন্তান আসছে, সন্তান তো আসছে, তা কি? আচ্ছা, দ্বিতীয় ধাপ হলো যে দুনিয়াতে আসলেই ছেলেদেরকে হত্যা করতে হবে। মুসা নবীর মা চিন্তা করতে লাগলেন কি করা যায়, আমার শিশুটা ঘরের মধ্যে, যে কোনো সময় জালেম ফেরাউনের বাহিনী এসে আমার ছেলেকে হত্যা করতে পারে, কি করা যায়? আল্লাহ তাআলা যে কোনো ভাবে তাকে এটা বুদ্ধি দান করলেন, কৌশল দান করলেন। বললেন বাক্স বানাও। ফেরেশতা পাঠাইলেন, কি তুমি এত টেনশন করো কেন? আমার বাচ্চাকে নিয়ে টেনশন করি, এই ঘটনা, কি করবা তুমি? বাক্স, এভাবে আলোচনা হইতেছে। ফেরেশতা এই বুদ্ধি দিল, বাক্স বানাও, বাক্সের মধ্যে রাখো, এরপর নদীর মধ্যে ফেলে দাও। তো বাচ্চা যদি মরে যায়, তুমি আল্লাহর নাম নিয়ে ফেলো, বাঁচাবেন কে? বলেন কে বাঁচাবে? বাক্স বানাইলো, কিস্তি বানাইলো, বাক্স একটা বানাইলো, মুসাকে রাখলো, নদীর মধ্যে ফেলে দিল। ইশারা কার? বেশ, দেখেন এগুলো সব কম বেশি জানে, কিন্তু আফসোস কোনটা আমাদের জানেন, যারা একটু মুরব্বী আছেন বা যাদের একটু বয়স হয়েছে, এরা এই মুসা নবীর ইতিহাস, ফেরাউনের ইতিহাস, কারুনের ইতিহাস, হামাদের ইতিহাস, সাদ্দাতের ইতিহাস, এরপরে হারুন নবীর ইতিহাস, এগুলো অনেক জানা আছে। কিন্তু এখন যারা ইয়াং, যারা আছে ইয়াং, এ কিছুই জানে না, কিচ্ছু জানে না, কিছুই জানে না। মুসলমানের ইতিহাস কিছুই জানে না, কোরআনের ইতিহাস কিছুই জানবে কিভাবে? আলোচনা তো নাই। আল্লাহ, যাক, নদীর মধ্যে ফেলে দিলেন। মুসা নবীর এক বোন, তাকে মুসা নবীর মা বললেন তুমি নদীর পারে পারে হাঁটবা, দেখবা বাক্সটা, মায়ের মন তো ফেলছে ঠিক, কিন্তু এরপরও বাক্সটা আবার ডুবে যায় কিনা, আবার কোন দিকে যায়, মা তো। বেশ, মেয়েকে বললো তুই রাস্তার পাশাপাশি হাঁটবি আর দেখবি বাক্সটা কোথায় যায়, কোন দিকে যায়। বাক্স যাবে কার ইশারায়? জোয়ার ভাটা যাই বলেন, কার ইশারায় যাবে বাক্স?
আল্লাহর ইশারায়। ফেরাউন যেহেতু সে রাজা, হ্যাঁ, এরপরে ফেরাউনের স্ত্রী, রাজা রানী, কত শান শওকত, মিশরের বাদশাহ, এক পর্যায়ে খোদাও দাবি করছিল, ক্ষমতা পাইয়ে দেখে যে পাঁচ জমিনে পড়ে না, ইয়েস স্যার, জি স্যার, হ স্যার, ই যাহা পড়ার কোনো কিছু অভাব করার নাই, এখন আর কাকেও চেনে না। আর আল্লাহর ধরাটা কঠিন ধরা হয়। যাক, মুসা নবীর বোন দেখতেছে বাক্সটা ভাসতে ভাসতে একবারে ফেরাউনের যে শাহী মহলের সাথে যে একটা ঝর্ণা নহর আছে, এরপরে নদীর সাথে যেটা কানেকশন আছে, একদম ঢুকে ফেরাউনের এক কথায় পুকুরের সাথে জান থাকে, নদীর সাথে লাইন থাকে না, একবারে সে জায়গা মতোই গেছে। এখন মুসা নবীর বোনের না কলেজে গেছে শুকাইয়া, কিরে বাক্স তো জায়গা মতোই গেছে। আইসা বলছে দৌড়িয়ে মায়ের কাছে, বলছে মা বাক্স তো গেছে ওইখানে জায়গা মতো। মাও পেরেশান, দেখে সুন্দর একটা বাক্স ভাসে, ফেরাউন নামছে, বাক্সের মধ্যে কি, ফেরাউনের স্ত্রী নামছে, বাক্সের মধ্যে কি, খুলে দেখে সুবহানাল্লাহ, মা হাজা, এত চমৎকার এক শিশু, আবার আল্লাহর কি কুদরত, সে ঘরে কোনো সন্তানও। দেখেন সব দিকে স্বয়ং সম্পূর্ণ হয়, ক্ষমতা আছে, অর্থ আছে, কিন্তু কোনো সন্তান নাই। আল্লাহ কি বলছেন, আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল সম্পদ, ধন সম্পদ, সন্তান, এগুলো দুনিয়ার জিনাত, অনেক বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত। আল্লাহ তাআলা যেন সবাইকে সুসন্তান দান করেন, নেককার সন্তান দান করেন, নেককার স্ত্রী বিবি দান করেন। বিবি নেককার হলে না নেককার সন্তান হবে? হ্যাঁ, বিবি রাস্তায় রাস্তায় বিপর্যয় ঘুরে, আর সন্তান হবে একদম আব্দুল কাদের জিলানীর মতো, আশা করা যায় না। বাক্স খুলছে, খুলে দেখে চমৎকার এক শিশু, এত সুন্দর চেহারার সন্তান শিশু, তারা কোনোদিন দেখে নাই। কোলে নিয়ে আদর যত্ন শুরু করছে। ফেরাউন কাই বুঝে শোনা, ওই যে একটা স্বপ্ন দেখছে একটা বাচ্চা হবে, এই বাচ্চা বা সেই বাচ্চা নাকি, এটা যদি বড় হয়ে আমার রাজত্ব দখল করে, যার মনে যা লাভ দিয়ে ওঠে, এটা কথা আছে না, এগুলো তো বাস্তব কথা। এগুলা তার তো টেনশন, কোন শব্দের ব্যাখ্যা, এক শিশু জন্মগ্রহণ করবে, যে বড় হওয়ার পর আমার রাজত্ব দখল করবে। স্ত্রী বলে, আরে না, কি বলো তুমি, এই কি এই শিশু সেই শিশু নাকি? অনেক লম্বা, সেখানে এক লম্বা ঘটনা। একটা পর্যায়ে দেখো, আসলে অনেক সময় দেখা যায় কত নেতার কত হুমকি, কত বান্ডিল, কত হাদিয়া, কাজ হয় না। কিন্তু স্ত্রীকে রাজি করছি, স্ত্রী জনাবকে বলছে, জনাব রাজি হয়ে গিয়েছে। এরকম হয় কি হয় না? এই জন্য অনেক সময় দেখা যায়, এই যে নির্বাচনী হলফনামা অনেক সময় দেখা যায় নিজের থেকে স্ত্রীর গহনা বেশি, এগুলো হাদিয়া পাইছে, শাড়ি বেশি, স্ত্রীর সম্পদ বেশি। এই যতগুলো হলফনামা দিচ্ছে অধিকাংশই নিজের থেকে বউর নামে সম্পদ বেশি। এর অনেকগুলি কারণ আছে, এইটাই কারণ তা না, অনেক কারণ আছে, কিন্তু এটাও একটা কারণ, এটাও একটা কারণ। আল্লাহ, কত যে কি চলে, কিচ্ছু নাই তা সে কোনো মতে চলে, অথচ বাড়ি আছে কত, টাকা পয়সা কত, কোটি কোটি টাকা, হলফনামা দিছে যে কোনো মতে টান্নে খিস্তা সংসার চলে। 20 লাখ টাকা আছে মুখখানে, ব্যাংকে আছে 17 লাখ, আর এই ভাড়া পায় তা দিয়ে চলে। অথচ তার গাড়ির দাম আছে 2 কোটি টাকা, 1.5 কোটি টাকা। এরকম লোক বাংলাদেশে আছে কি নাই? তো জীবনের নির্বাচনের শুরুতেই তো চুরি চামারি এলোমেলো নিজের তথ্য গোপন করে ওপেন হইতে চায়। এগুলো নিয়ে কোনো কথা নাই। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুক, হালাল ভাবে চলার তৌফিক দান করেন। এই পদ্ধতি চেঞ্জ হওয়া দরকার। এজন্য গণতন্ত্র ইসলাম সমর্থন করে না। মুসলমানের জন্য কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। আল্লাহ, যাক, এক পর্যায়ে সিদ্ধান্ত নিল। স্ত্রী বলল, দেখো আমাদের তো কোনো ছেলে মেয়ে নাই, একে লালন পালন করি। যাক, যেহেতু স্ত্রী বলছে, হেডকোয়ার্টার কি বলে, হেডকোয়ার্টার থেকে অনুরোধ আসছে, হেডকোয়ার্টার থেকে অনুরোধ আসছে, সেটা অনুরোধ থাকে না, নির্দেশের পর্যায়ে চলে যায়। আচ্ছা, কি বলেন, এই সমাজ কি নারী নির্যাতিত সমাজ না পুরুষ নির্যাতিত সমাজ? কি আপনারা কি বলেন? নারী উন্নয়ন কমিটি হয়, পুরুষ উন্নয়ন কমিটি করা দরকার। এখন যে সমস্ত আলোচনাগুলি শুনি আর যে সমস্ত তথ্য আসে, কিসের নারী নির্যাতন, সমাজ পুরুষ নির্যাতন স্বীকার করেন। ওই সংসদে এক এমপি বলছিল, মাননীয় স্পিকার আপনি নারী, প্রধানমন্ত্রী নারী, অমুক নারী, সব না, আমরা যে কি নির্যাতনে আছি মাননীয় স্পিকার। এই ঢাকার এই সেলিম মিয়া বলছিল না, ঢাকা 7-এর এমপি সংসদে। যাক, আল্লাহ সবাইকে শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন। সিদ্ধান্ত নিল ফেরাউন এবং তার স্ত্রী, সিদ্ধান্ত নিল যে এই বাচ্চাকে তারা লালন পালন করবে। এই বাচ্চাই যে
পরবর্তীতে মুসা নবী হবে তা তো তারা জানে। এখন যেহেতু ছোট বাচ্চা দুধ পান করাবে কিভাবে, কোথায় কিভাবে ম্যানেজ করবে, কত মহিলারা আসে, বাচ্চা কারো কোলে যায় না। আল্লাহর কি কুদরত, মুসা নবীর এই বোন আসছে, আয়সা বলতেছে আমার কাছে একজন মহিলা আছে, সেই মহিলা বাচ্চাদেরকে খুব আদর করতে পারে। আসলে সে বলবে কার কথা? নিয়ে আসো। মায়ের কাছে বলছে মা ঘটনা তো এই, মুসা তো কারো কোলে যেতে চায় না, আমি বলছি আমার কাছে একজন মহিলা আছে, তার কোলে সব বাচ্চারা যায়। তো চলো, ভয় থাকলেও বাচ্চার মহব্বতে গেছে, সাথে সাথে বাচ্চা কোলে আসছে, দুধ পান করা শুরু করছে। যদিও দুই একজনের সন্দেহ করছে ঘটনা কি। এখানে আর এক লম্বা আলোচনা আছে। হেফাজত করছেন কে? আল্লাহ। সিদ্ধান্ত হলো ঠিক আছে, এই বাচ্চা যদি তোমার কোলে যায়, তোমার বুকের দুধ পান করে, এই বাচ্চাকে তুমি নিয়ে তোমার বাসায় নিয়ে লালন পালন করো, যা কিছু খরচা সব আমি বহন করব। মায়ের কাছে সন্তানের লালন পালনের ব্যবস্থা করে দিলেন কে? আল্লাহ। তবে শর্ত ছিল যে মাঝে মাঝে এনে দেখাইয়া যাবা। যাক, বড় হইতে লাগলেন, অনেক লম্বা কথা। মুসা নবীর বয়স যখন 20 বছর হলো, এর মধ্যে অনেক ঘটনা আল্লাহ পাক ঘটাইছেন। এক সময় এরকম একটা কথাও আছে যে মুসা ফেরাউন এভাবে কোলে নিয়ে একটা চুমা দিতে নিছে, কিছু আদরের চুমা দেবে। তো মুসা তো শিশু, দিছে একটা থাপ্পড়, কিন্তু বাচ্চার থাপ্পড়ে যে এত ওজন তা তো আর জানা ছিল না। কঠিন ব্যথা পাইছে, কঠিন ব্যথা পাইছে। তো স্ত্রীকে রাগ করে বলতেছে এই বাচ্চারও থাপড়ে এত ব্যথা, এত ওজন, এই বাচ্চা আবার সেই বাচ্চা কিনা যে স্বপ্ন দেখছে। হতে পারে তো, কারণ এত বিষয় থাকে না একটা। এক পর্যায়ে সিদ্ধান্ত নিচ্ছে না, ঘটনা মনে হয় খুব খারাপ, এই মনে হয় সেই বাচ্চা। সিদ্ধান্ত নিচ্ছে ওকে মেরে ফেলতে হবে। স্ত্রী বলতেছে দেখো ছোট বাচ্চা মানুষ, ওকে পরীক্ষা করি তাহলে। এক পাশে আগুন দিছে, এক পাশে বিভিন্ন স্বর্ণ দিছে। ও যদি স্বর্ণ ধরে বুঝবো বুঝমান, ঠিক আছে তোমারটা তুমি করো। যাক, তো কোন কোন কিতাবে এমন পাওয়া যায় যে মুসা নবী স্বর্ণই টার্গেট ছিল, কিন্তু ফেরেশতা এসে হাতটা ঘুরাইয়া আগুনের দিকে ঘুরিয়ে দিছে। আগুনের কয়লা দিয়ে ধরছে, মুখে নিচে আগুন, মুখটা মুখ পুড়ে গেছে। দেখছো তুমি যে করছিল সব বুঝে, তো স্বর্ণই ধরছে আগুন। সেখান থেকে মুসা নবীর একটু কথা একটু বাজত। যারা একটু তুতলা হয়, রাগী হয়, রাগ বেশি থাকে। যাক, মুসা নবীর বয়স যখন 20 বছর, বিবাহ শাদী করাই দিলেন। ওই ঘরেই লালিত পালিত হতে লাগলো। মুসা নবীর বয়স যখন 30 বছর, ঠিক ওই সময় একটা ঘটনা ঘটছে। কি? ওখানে বংশীয় বিভিন্ন ঝামেলা ছিল। ফেরাউনের বাহিনীরা অন্য বংশের লোকদের উপরে জুলুম করত। এই যে আমাদের দেশে বিভিন্ন বেরনবাড়িয়া আছে, এরপরে নরসিংদী আছে, আরো কিছু জায়গায় এখনো ট্যাডার যুদ্ধ হয়। আরে কোন জঙ্গলি পরিবেশে আমরা থাকি! ট্যাডা যুদ্ধ, একটা মানুষ কিভাবে এভাবে ট্যাডা মারে, কোথায়, বুকে, পিঠে। আগে জানতাম এগুলো, ট্যাডা দিয়া সাপ কোপায়, বা এই ধরনের। কিন্তু এইগুলো দিয়ে মানুষ এইভাবে ঝগড়া করে, আর উভয় কি অবস্থা, মিছিল সহকারে ট্যাডা নিয়ে নামে। দেখছেন এগুলো? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। মানুষ আশরাফুল মাখলুকাত, একটু সামান্য ঝগড়া হয়, জমি জমা নিয়ে গন্ডগোল হয়, তাতে এইভাবে আচরণ করবে মানুষ, এটা কিভাবে সম্ভব? আল্লাহ যেন সবার অন্তরে দয়া, মায়া এবং রহম পয়দা করে দেন, বলি আমিন। তো ফেরাউনের যে বংশের যারা ছিল, তারা অন্য বংশের উপরে খুব জুলুম করতো। মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বয়স কত বললাম? বিয়ে করছেন কত বছরে? 30 বছরের সময়। রাস্তায় দেখতেছে যে ফেরাউনের বাড়ির এক বাবুর্চি, ওই বংশের অন্য এক লোকের উপর জুলুম করতেছে। তো সে দেখা মাজলুম ব্যক্তি মুসা নবী বলছে যে তখন তোর মুসা নবী হন নাই, এই ঘটনা। তো ফেরাউন যেহেতু রাগী ছিল, মুসা নবীর রাগী মানুষ ছিলেন, যে জালেম ওই বাবুর্চির দিছে এক থাপ্পড় দিছে। এই থাপ্পড়ের যে রিয়াকশন, অ্যাকশন এত তা তো তারও জানা ছিল না। এক থাপ্পড়ের জায়গায় খতম। মারার নিয়ত ছিল না, নিয়ত ছিল শাসন করা। অনেক সময় এরকম হয়, পুলিশেরা ধরছে, 2-4টা বাড়ি দিছে, মরেই গেছে, কিন্তু পুলিশ সেনাবাহিনীর নিয়ত ছিল, মারার নিয়ত ছিল না। এখন তো দেখা যায় সব ক্লোজ। এই যে কালকে একটা ঘটনা ঘটছে না, কই জানি, এরকম হয় অনেক সময়, যে মারা একদম মেরে ফেলা নিয়ত ছিল না, হয়ে যায় এরকম। তবে কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। মুসা নবী তাকে থাপ্পড় দিলেন, সে এক থাপ্পড়ে মরে গেল। আর এর আগেও কিছু কার্যকলাপ এমন হয়েছিল যে ফেরাউনের বিভিন্ন ভাবে সন্দেহ হইতেছিল যে যাকে আমাদের ঘরে লালন পালন করে বড় করলাম, এই সেই লোক কিনা যেই লোক আমার রাজত্ব দখল করবে, আমাকে খতম করবে। বিভিন্ন কারণে তার সন্দেহ হইতে ছিল। তবে সত্যিকার মানুষ যারা কখনো মাজলুমের বিরুদ্ধে যায় না, জালেমের পক্ষে তারা যায় না, বেইনসাফিকে সমর্থন করে না। তো মাজলুম
যখন ফরিয়াদ করলো, তার কাছে সাহায্য চাইলো, সে ওই জালেমকে ফেরাউনের ঘরের বাবুর্চিকে থাপ্পড় একটা বসাই দিল, এক থাপ্পড়ে শেষ। ফেরাউনের কাছে খবর চলে গেল যে আপনি যাকে লালন পালন করে বড় করছেন সে তো আপনার ঘরের লোকই মারছে। ফেরাউনের টেনশন কমছে না বাড়ছে? এইবার আর কোনো ছাড় নাই, মুসাকে ধরো, পরে এবার ফাইনাল করবো। এই মনে হয় সেই লোক হবে যে আবার রাজত্ব দখল করবে। মুসা নবী বুঝতে পারছে যে এবার ফেরাউন তাকে ধরবে। আগে কিছু ঘটনা ঘটছে। মুসা নবী, আচ্ছা মুসা নবী এই যে যেগুলি করতেছেন হুকুমকার, আল্লাহ তাআলা যাকে পয়গম্বর বানাবেন, তাওরাত কিতাব, আসমানি কিতাব দান করবেন, লক্ষ লক্ষ উম্মত হবে, যাকে হেদায়েতের হাদি হিসাবে পাঠাবেন, আল্লাহ তো সবকিছু নিয়ন্ত্রণ করেন। মুসা নবী সেখান থেকে এবার রওনা করলেন, না বলে দেখতেছেন যে ফেরাউনের লক্ষণ খুব খারাপ। এইবার মুসা নবীকে পেলে সে মেরেই ফেলবে। কারণ অনেক আগ থেকেই তো আল্লাহ যে কথাগুলো বলছেন কোরআন শরীফের মধ্যে, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। ছেলেদেরকে হত্যা করে ফেলতো, মেয়েদেরকে হত্যা করতো না, বাঁচায় রাখতো দুই কারণে। যাক, মুসা নবী চিন্তা করলেন যে এইবার ফেরাউন আমাকে পেলে আর ছাড়বে না। তিনি চিন্তা করলেন এবার নিজের পায়ে, বলেন নিজের পায়ে দাঁড়াতে হবে, আমার চিন্তা আমারই করতে হবে। তিনি তার ওই মিশর পাড়ি দিয়ে চলে গেলেন মাদাইন শহরে। ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদাইন শহরে গেলেন। সেখানে গিয়ে আর এক ঘটনা, মাদাইন শহরে গিয়ে দেখা হলো শুআইব নবীর সাথে। শুআইব নবীর ছিল আবার দুই মেয়ে, সেখানে আবার দুই মেয়ে গেছে আবার কুয়ায় পানি আনতে। সেখানে গিয়ে এক ঘটনা, তারপরে আর এক ঘটনা, তারপরে নতুন করে ঘটনা শুরু। ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে যদি সুযোগ হয় আগামী সপ্তাহে শুনবো। আজকে কি বুঝলাম? আল্লাহ তাআলা এই বনী ইসরাঈলকে বলছেন, দেখো ফেরাউনের আযাব গজব থেকে তোমাদেরকে আমি বাঁচাইছি। তোমাদের ছেলেদেরকে ফেরাউন হত্যা করতে, মেয়েদেরকে বাঁচায় রাখতো এবং তোমাদেরকে কঠিন মুসিবতের মধ্যে ফেলেছিল, আমি তোমাদেরকে রক্ষা করেছি। এ কথাগুলো বলার উদ্দেশ্য কি, কেনই বা বলতেছিলেন, আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে শুনবো। আর হতে পারে আগামী সপ্তাহে এবছরের শেষ আলোচনা, কারণ এরপরে যেহেতু রমজানের প্রস্তুতি আছে। আলাউদ্দিনকে ওনাকে হুজুরকে বলে দেব, আগামী সপ্তাহে যেহেতু এবছরের শেষ তাফসীর আলোচনা, এরপরে যেহেতু বয়স্কদের কোরআন শিক্ষার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দিন প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।